যাওয়ার জন্য রওনা দিলেন। রহমাতুল লিল আলামিন তো গায়েব জানে, কথা বলুন ঠিক কি না? মায়ার নবী বুঝতে পারলেন দরজার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসলেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, এ রে ফাতেমা, ওনাকে তুমি বিদায় কইরো না, দরজাটা খুলে দাও, ভিতরে প্রবেশ করার অনুমতি দাও, আমি রহমাতুল লিল আলামিন বলেছি। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিনের শিয়র মুবারকের পাশে বসলেন। বৈশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে পাঠাইলেন আপনার কাছে আপনার এখতিয়ার নেওয়ার জন্য। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল কি এখতিয়ার দিয়েছেন? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলেছেন আপনি যদি ইচ্ছা করেন এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আপনি যদি ইচ্ছা করলেন আল্লাহর সান্নিধ্য আপনি চইলাও যাইতে পারেন আপনার ইচ্ছা মোতাবেক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার ইচ্ছা কি জানানোর জন্য একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন তাইলে আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাইতে পারেন। যদি বলেন না আমি দুনিয়ার বুকে থাকবো, তাও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অনুমতির জন্য আল্লাহ পাঠাইছেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের এই সমাজে, এই বাংলাদেশে বলেন, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, কোনো মুফতি মুফাসসির আল্লামা ফুকাহা বিভিন্ন রাজনীতিক বড় বড় এমপি মন্ত্রীকে যখন আজরাইল সালাম যান কবজ করার জন্য আসছে অনুমতি চাইছে, এরকম কোনো ঘটনা শুনছেন আপনারা? অনুমতি চাইছে তো রহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার যান কবজ করা হবে, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীটা কি সাধারণ নবী? আল্লাহু আকবার বলবেন না? একটু চিন্তা করেন, অনুমতি চাইতেছি। রহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল, আমি তো আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই, কিন্তু আমি রহমাতুল লিল আলামিনের ভিতরে একটা চিন্তা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি চিন্তা? রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আর দেরি কইরেন না, আমার মায়ের নবীর কাছে চইলা যান, আমার মায়ের নবীকে জানিয়ে দেন আমার মায়ের নবীর উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্ব নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়ে তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব, একটু জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল রহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন, নবীকে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইলেন আপনি যাতে করে চিন্তা না করেন, আপনার কোনো গুনাহগার উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে গুনাহের জন্য তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন, তিনাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এখনো আমি রহমাতুল লিল আলামিনের মনটা ঠান্ডা হয়েছে না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল রে, আমার উম্মত তো 1 বছর নির্ণয় করতে পারবে না, ইন্তিকাল কোন সময় করবে আমার উম্মত জানবে না, এই জ্ঞান সব উম্মতের থাকবে না, কিভাবে নির্ণয় করবে? 1 বছর বলতে তো পারবে না, 1 বছর আছে, কিভাবে আমি রহমাতুল লিল আলামিন ঠান্ডা হয়? রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দেন, বন্ধুর উম্মত যদি মৃত্যুর পূর্বক্ষণেও আমি আল্লাহর দরবারে তওবা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। কেমন নবীজির উম্মত আমরা হইলাম? নবীজি পর্দা করবেন, এরপরও উম্মতের কথা ভুলেন নাই।